মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে সৌদি আরব। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ক্রমবর্ধমান আশঙ্কার মুখে দেশটির আকাশসীমাকে আধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এই প্রতিরক্ষা বলয়ের মূল স্তম্ভ হিসেবে কাজ করছে মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট PSC-3 সিস্টেম। স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এই ব্যবস্থার শত শত ইন্টারসেপ্টর মক্কা ও মদিনার সুরক্ষায় সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি আরো উচ্চতর সুরক্ষায় যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি থার্ড। 2025-26 সালের শুরুর দিকে মক্কা ও জেদ্দাহ সহ গুরুত্বপূর্ণ এলাকায় সক্রিয় হওয়া এই সিস্টেম বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো বৈচিত্র্যময় করতে সৌদি আরব দক্ষিণ কোরিয়ার KM-SAM ব্লক 2 মোবাইল সিস্টেম মোতায়েন করেছে, যা বিমান ও ক্ষেপণাস্ত্র উভয়কেই নির্ভুলভাবে লক্ষ্যবস্তু বানাতে পারে। ড্রোন হামলা মোকাবিলায় দেশটি ব্যবহার করছে অত্যাধুনিক চীনা ফাইবার অপটিক লেজার প্রযুক্তি। 30 কিলোওয়াট ক্ষমতার এই লেজার অস্ত্রটি অত্যন্ত কম খরচে দ্রুতগতির ড্রোন ধ্বংস করতে কার্যকর। প্রতিরক্ষার সর্বশেষ স্তর হিসেবে মক্কা মদিনার সীমান্তবর্তী এলাকায় মোতায়েন রয়েছে স্কাইগার্ড 35 মিলিমিটার রাডার নির্ভর যমজ কামান। কোন ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রাথমিক স্তরগুলো এড়িয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে এই কামানগুলো স্বয়ংক্রিয়ভাবে গোলাবর্ষণ শুরু করে। সম্প্রতি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের এই সক্ষমতার প্রমাণ হিসেবে আল খার্জ প্রদেশের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রিয়াদ অঞ্চলে 3টি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। অত্যাধুনিক এই সমন্বয় সৌদি আরবের আকাশসীমাকে বর্তমান বিশ্বের অন্যতম সুরক্ষিত অঞ্চলে পরিণত করেছে।